আমরা প্রথমে যেটা জানতাম, আমরা না বলে আমি বলাই ভালো, যে হয়তো নোটিফিকেশনটা স্কুল সার্ভিসের নোটিফিকেশন যখন হবে তার সাথেই চলে আসবে 31শে মের মধ্যে। এবার এটা আমার পক্ষে একটা ভুল ছিল, সেই জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তারপর যেটা জানলাম যে না, স্কুল সার্ভিসের নোটিফিকেশনটা আসবে তার 3 থেকে 4 দিন পরে আসবে। অর্থাৎ বুঝেছিলাম যে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আসবে। তারপরে আজকাল পত্রিকা থেকে জানলাম যে না, প্রথম সপ্তাহে নয়, তার পরবর্তী সপ্তাহে অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আসবে। কিন্তু দেখা গেল যে জুন মাসের দ্বিতীয় সপ্তাহেও আসেনি। আজকে আমরা জুন মাসের তৃতীয় সপ্তাহ অতিক্রম করে ফেললাম, কিন্তু এখনো পর্যন্ত WBSSCর যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তার যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটা এখনো পর্যন্ত আসেনি। অর্থাৎ যে স্কুল সার্ভিসের টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন সেটা এসে গেছিল একেবারে মে মাসের শেষ পর্বে, আর আজকে আমরা 3 সপ্তাহের বেশি অতিক্রান্ত হলো, কিন্তু এখনো পর্যন্ত এটা আসেনি। আমার যেটা মনে হয় যে স্কুল শিক্ষকদের রিক্রুটমেন্টের প্রসেসটা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার সাথে একই রকম ভাবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টও একই গুরুত্বপূর্ণ। এবং যতদূর আমি বুঝেছি ব্যাপারটা, তাতে হয়তো এটার যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাও নিশ্চয়ই 31শে ডিসেম্বর 2025-এর মধ্যেই সুসম্পন্ন করতে হবে। যদি আমি ভুল হই তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন যে আমি ভুল বলছি কিনা। এবার অনেক পরীক্ষার্থী আমাকে প্রায়ই এটা জিজ্ঞাসা করেন যে নোটিফিকেশন কবে আসবে, দাদা কবে বেরোতে পারে, বা স্যার আপনি এ বিষয়ে কিছু জানেন কিনা। দেখুন, এই বিষয়ে কিছুই জানা নেই। এখন 3 সপ্তাহ অতিক্রম করেছি, এটা খুবই একটা যন্ত্রণার যে আমরা এতদিন কাটিয়ে ফেললাম। এবার যদি সামনের সপ্তাহে নোটিফিকেশন আসে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো, কারণ এটার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য অনেক পরীক্ষার্থী অপেক্ষা করে আছে দীর্ঘদিন ধরে। আশা করি বহু পরীক্ষার্থী যেমন এটাতে সুযোগ পাবে, তেমনি একই রকম ভাবে অনেকের বেকারত্ব এটাতে ঘুচে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তাই আশা রাখি এটা সামনের সপ্তাহে যদি বেরোয় তাহলে চ্যানেলে জানাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।